নবী একদিন কোরআন পড়তেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে যখন দরজা জানালা সব বন্ধ করে কোরআন এইভাবে খুলে খুলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছেন, এমন সময় যখন রাস্তার পাশ দিয়ে যায় আর তাকায় দেখে কেমন যেন মধুর আওয়াজ আসতেছে, কি যেন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর তাকায় দেখে, খেয়াল করে দেখে এটা সেই ঘটনা, দুনিয়ার সাধারণ মানুষের ঘটনা। যেই মানুষটার বিপক্ষে আমরা এত কথা বলি, যেই লোকটার বিরুদ্ধে এত কথা বলে, যেই মোহাম্মদকে পাগল বলি, সেই মোহাম্মদ তো ঘরের দরজা বন্ধ করে কত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। এত সুর ঝংকার অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল। সেদিন ওমরের অন্তরের মধ্যে কোরআনের ছোঁয়া লেগে গিয়েছিল। ওমর সেদিন থেকে মনের মধ্যে পরিকল্পনা করেছে, যেই মানুষটা যেই কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছে আর যেই ব্যক্তিটা নাজিল করেছে, না জানে সেই লোকটা আরো কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজে আছে কি নেই? আবার অনেকে এমন আছে অভাবগ্রস্ত, একবেলা খায়, দুই বেলা খাইতে পারে না, সেও আল্লাহকে ভুলে যায় যে আমি কর্মজীবনে আমি কর্ম করতে সময় না পাই, আল্লাহর ইবাদত কোথায় করে, আল্লাহ আমাকে ধনী বানায় না। এমন লোক সমাজে আছে। আল্লাহ বলে আমি দুইটা পথ দিয়েছি যাতে বান্দাকে পরীক্ষা নিতে পারি, যাতে বান্দার কাছে ধৈর্যশীল কারা পরীক্ষা নিতে পারি, কারা সবর করে আর আমি আল্লাহর একত্ববাদের বিধানকে কায়েম করে। যারা সুখে দুঃখে সর্ব অবস্থায়, অভাবী থাকলে গরিব থাকলে ধনী হলে, সর্ব অবস্থায় যে আল্লাহ তাআলাকে ভুলে না যায়, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ বলে গরিব হোক ধনী হোক, আল্লাহ তাদের জীবনের বরকতের চাবিটা ঘুরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সর্ব অবস্থায় কার প্রশংসা আদায় করবে? কিন্তু আমরা দুঃখের বিষয়, দুনিয়ার জমিনে মানুষের প্রশংসা যেমন করি, তার চেয়ে যদি সামান্য পরিমাণ আল্লাহর প্রশংসা আদায় করতাম, আল্লাহ মানে তার চাইতেও কি হয়ে যেত? খুশি হয়ে যেত। আমরা কি আল্লাহর প্রশংসা চেয়ে মানুষ দুনিয়ার স্বার্থের লোভে পড়ে আমরা দুনিয়ার মানুষকে বেশি প্রাধান্য দিই কি দেই না? চায়ের দোকানে বসে একটা চায়ের লোভে পড়ে, সামনে লোকটাকে বসায় রেখে এমন প্রশংসা গাইতেছি, কিন্তু তার মতলব একটা চা খাবে, আর চাটা খাওয়ার জন্য 5 মিনিট তার কি করলো? প্রশংসা করলো। এমন সমাজের লোক নাই? এই জন্য প্রশংসা করতে হবে মানুষের অনুপস্থিতি। মানুষ যেখানে নাই সেখানে তার প্রশংসা করবেন। আর দ্বিতীয়ত মৃত্যু মানুষের জন্য প্রশংসা করবেন, কারণ একটা মানুষ মারা যাওয়ার পর তার যদি ভালো গুণটা নিয়ে দুনিয়ার জীবনে কেউ আলাপ আলোচনা করে, বিশ্বনবী বলেছেন ওই লোকটার ভালো আমল নিয়ে লোকগুলো যে বলতেছে না, হারে ওই লোকটা মারা গেছে, দুনিয়ার কত সুন্দর একটা কাজ করেছিল, কত সুন্দর ভালো ব্যবহার ছিল। রাসূল বলেন এই সুন্দর দিকটা জমিনের মধ্যে আলোচনা করার কারণে আল্লাহ তাআলা তার জন্য নাজাতের একটা পথ খুলে দিয়ে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে আমল যেখানে করা লাগে সে জায়গায় করি না, এটা আমাদের মূলের সমস্যা। এই জন্য মুসলমান আমরা দিন দিক ভুলে যাইতেছি। এই জন্য মুসলমানরা দিন লাঞ্ছিত, অপমানিত, এবং দিন মুসলমানরা অধঃপতনের দিকে যাইতেছে। কারণ মুসলমান ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ ভুলে শয়তানের পথের মধ্যে শয়তানের পথের মধ্যে উঠে পড়ছে। এই জন্য আজকে তামাম পৃথিবীর মধ্যে খেয়াল করবেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন। কথা ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনামের মধ্যে, সূরা আনাম 159 নম্বর আয়াত, রাসূলকে জানায় দিয়ে বলতেছেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাদেরকে দান করলাম। কেমন জীবন ব্যবস্থা? একটা বান্দার জীবনের শেষ, শুরু থেকে শেষ অবধি পর্যন্ত চলতে ফিরতে যা কিছু লাগবে মৌত পর্যন্ত, এমনকি মৌতের পর কাফন পর্যন্ত যা কিছু লাগবে আমি আল্লাহ এই দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর দিন পাওয়ার পর তাদের কাজ কি হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এত সুন্দর দিন পাওয়ার পর তাদের কাজ হবে এই দিনটাকে মজবুত ভাবে শক্ত করে, দুই হাত, যেমন আমরা দুই হাত দিয়ে একটা লাঠি শক্ত করে আঁকড়িয়ে ধরি, যাতে করে লাঠিটা আমার কাছ থেকে কেউ নিতে না পারে। আল্লাহ বলতেছে নবী উম্মতদেরকে জানাই দেন, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
এই দিন ইসলামকে, এই দিন ইসলাম ধর্মকে তোমরা দুই হাত এই এমন আঁকড়িয়ে ধরো, কখনো ছিন্ন হও না, ওলা তাপার রাখো, কখনো আমার দিন থেকে ছিন্ন হবে না। কারণ যদি হও তাহলে শয়তান তোমাকে গ্রাস করে ফেলবে। শয়তান যখন গ্রাস করে ফেলবে তখন তোমার অবস্থা জান্নাত না জাহান্নাম। এই আয়াতটুকু জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা, আমার উম্মতেরা বনি ইসরাইল থেকে শুরু করিয়া সমস্ত উম্মতের দলের কাতার হবে ৭২টা। কয়টা? ৭২টা কাতার হয়ে যাবে। কিন্তু শেষ নবীর উম্মত, আমার যে উম্মতগুলো দুনিয়া আসবে, এই উম্মতের কাতার হবে ৭৩টা। কয়টা? বেশি না কম? বেশি। এখন প্রশ্ন আসতে পারে, কাতার যেহেতু বেশি তাহলে জান্নাতীর সংখ্যাও মনে হয় বেশি, এমন ধারণা আছে কি নাই? যে মসজিদে কাতার যত বেশি সেই মসজিদে মানুষ জায়গা ধরেও তত বেশি। প্রশ্ন আসতে পারে, আগের নবীর যে আমার উম্মতের দল যদি ৭২টা হয়, আমাদের ৭৩টা, তার মানে আমরা অনেক দামি হয়ে গেলাম। রাসূল বলতেছেন তার পিছনে আরেকটা কথা, এই আমার যে ৭৩টা দল হবে, একটা দলকে আল্লাহ বিনয় হিসেবে জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ৭২টা দল, রাসূল বলতেছেন এই ৭২টা দলই জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মনের মধ্যে কি কম্পন সৃষ্টি হল না? ৭৩টা দল, একটা, দুইটা, তিনটা, 10টা, 15টা, 20টা, 30, 40, 50, ৭২ তো গেল, আবার 3টা অতিরিক্ত। ৭৩টা দলের ৭২টা দলেই যদি জাহান্নামে যায়, একটা দল যদি জান্নাতি হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কম্পন সৃষ্টি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই একটা দল যে জান্নাতি একটু পরিচয় দেন, এই দলগুলোর গুণ কি থাকবে? যদি সেই গুণের মধ্যে আমরা প্রবেশ করতে না পারি তাহলে আমরাও তো হালাক হয়ে যাব, জাহান্নামের মতো হয়ে যাব। রাসূল সমাধান দিছে কি দেয় নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী চিরদিন দুনিয়ায় থাকবো না, একদিন আমাকেও বিদায় নিয়ে চলে যাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে আমার যতগুলো উম্মত আসবে, আমি নবীকে পাবে না, সাহাবায়ে কেরামকে পাবে না, তাবিঈনকে দেখতে পারবে না। এই লোকগুলো যখন দলে দলে বিভক্ত হয়ে যাবে, কোনটা মানুষ বিভিন্ন দল বানায়া দলের মধ্যে যখন বিভক্ত হয়ে যাবে, এই ৭২টা দল থেকে যখন ৭৩টা হয়ে যাবে, এই ৭৩ নম্বর দলের মধ্যে যেই ব্যক্তি ঢুকতে চাও, গুণ দেখবা দুইটা, ওই যেই দলের মধ্যে তোমরা নবীর আদর্শ পাবে। ২ নম্বরে যেই দলের মধ্যে সাহাবায়ে কেরামের পথ অবলম্বন করা হবে, যেই দলের মধ্যে নবীর আদর্শ রয়েছে, আর যেই দলের মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ রয়েছে, ও সাহাবায়ে কেরাম আমার উম্মতদেরকে জানায় দাও, শেষ জামানার উম্মত যদি এই 2টা গুণ দেখতে পারে, পশ্চিমকাল দেরি না করে সেই দলের মধ্যে প্রবেশ করবে। ধরে বলেন সুবহানাল্লাহ। গুণ কয়টা? কথা বলেন, কয়টা গুণ? গুণ থাকতে হবে 2টা। 1 নম্বর, নবীকে আমরা দেখতে পাচ্ছি। কেউ নবীকে দেখছি আমরা? সাহাবায়ে কেরামকে দেখছি, তাবিঈনকে দেখছি। না দেখে বিশ্বাস অন্তরে আছে কি নাই? অন্তরে বিশ্বাস থাকলে হবে না, কাজ করা দরকার আছে কি নাই? রাসূল বলতেছেন, আমাকে দেখতে পারবে না, ৭৩টা দল সাজানো হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার জীবনেও যে দল থাকবে এতগুলো, এর ভিতরে একটা দলকে বাছাই করে কোথায় বানায় দেবে আল্লাহ? জান্নাতে। সেই দলে থাকতে চান কি চান না? এখন দলের আদর্শ কি? 1 নম্বর নবীর আদর্শ। কার আদর্শ? নবীর সুন্নতের তাবেদার। 2 নম্বরে সাহাবায়ে কেরামের পথ অবলম্বন করতে হবে। কেউ যদি বলে যে নবী যে মানি, সাহাবায়ে কেরামকে মানি না, তাকে সমালোচনা করে তার ঈমান থাকবে? আর কেউ যদি বলে আমি সাহাবায়ে কেরামকে মানি, নবীর আদর্শ মানি না, তাইলে হবে? এখন নবীর আদর্শ জিনিসটা কেমন এটা বোঝা দরকার আছে কি নেই? নবীর সুন্নাহ, জীবনের সুন্নাহ, চারিত্রিক সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। চারিত্রিক সুন্নাহগুলো কেমন? একটা মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানো, খাওয়া শেষ একটু মিষ্টি খাওয়া সুন্নাহ, এটাই মনে আসলে 1 নম্বর সুন্নাহ। আছে কি নেই? মনে করি যে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাহ, মিসওয়াক করা সুন্নাহ, পাঞ্জাবি পরা সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, মাথায় একটা টুপি দেয়, এটা সুন্নাত আছে কি নেই? আর মনের আসলে সুন্নাত নাই? আছে। সবচেয়ে বড় সুন্নাত হইতেছে আল্লাহ রাসূলের
নবীজির 63 বছর জিন্দিগি দুইটা ভাগ, 40 বছর পর্যন্ত নবী খেয়াল করছে দুনিয়ার জীবন থেকে কেমন করে অশান্তি দূর করা যায়, শান্তি প্রতিষ্ঠা করা যায়। আল্লাহ কোরআন পাঠায় দিয়ে বলতেছে নবী কোরআন দিয়ে দাওয়াত দেন। এই দাওয়াত দিলে কোরআন অনুযায়ী যখন মানুষ দাওয়াত পাবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি দেখবেন আপনার আরবের জমিনের, শুধু আরবের জমিন না, তামাম পৃথিবীর অন্ধকারের মানুষগুলো এক এক করে সবাই আলোর মধ্যে এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে একদিন দুই দিন করতে করতে 40টা দিন পর্যন্ত যখন মনের মধ্যে চিন্তা পরিকল্পনা করতেছে, আল্লাহ এমন এক জমানে আপনি পাঠায় দিলেন যেই জমানার মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। কেউ বা মাটির পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা চাঁদের পূজা, কেউ বা পানির পূজা, বিভিন্ন জন বিভিন্ন দেবতাকে পূজা করতেছে। আল্লাহ বলতেছে নবীগণ আপনাকে পাঠায় দেওয়ার পর আপনি আপনার মুখের কথা যদি 1000 বছর দাওয়াত দেন, কোন মানুষ হিদায়াতের পথে আসবে না। হিদায়াতের পথে আনতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পূর্ণ বয়স্ক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নবীর উপর নাযিল করে দিয়ে বলতেছে নবীগণ এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার পথ ভোলা মানুষদেরকে, মদিনার পথ ভোলা মানুষদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জাহান্নামের পথ থেকে টেনে টেনে এমন অবস্থায় সুন্দর মানুষ বানায় দেবে যেই মানুষটার নাম শুনে মক্কার জমিনের শিশু বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো ওমরের নাম নিয়ে। ওমরের মতন মানুষ এত জঘন্যতম খারাপ একজন ভয়ঙ্কর মানুষ ছিল। ওমর যদি রাস্তা দিয়ে যায়, মক্কার সমস্ত নারীরা শিশু বাচ্চাদের ঘুম পাড়ায় দেয়, বলে ওমর রাস্তা দিয়ে আইতেছে, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। সন্তানগুলো ভয়ে থরথর করে কেঁপে কেঁপে ঘুম পাড়ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দেওয়ার পর নবী একদিন কোরআন পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে যখন দরজা জানালা সব বন্ধ করে কোরআন এইভাবে খুলে খুলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছেন, এমন সময় ওমর যখন রাস্তার পাশ দিয়ে যায় আর তাকায় দেখে কেমন যেন মধুর আওয়াজ আসতেছে, কি যেন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর তাকায় দেখে, খেয়াল করে দেখে এটা সেই কণ্ঠনা, দুনিয়ার সাধারণ মানুষের কণ্ঠনা, যেই মানুষটার বিপক্ষে আমরা এত কথা বলি, যেই লোকটার বিরুদ্ধে এত কথা বলে, যেই মোহাম্মদকে পাগল বলি, সেই মোহাম্মদ তো ঘরের দরজা বন্ধ করে কত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। এত সুর ঝংকার অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল। সেদিন ওমরের অন্তরের মধ্যে কোরআনের ছোঁয়া লেগে গিয়েছিল। ওমর সেদিন থেকে মনের মধ্যে পরিকল্পনা করেছে যেই মানুষটা যেই কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছে আর যেই ব্যক্তিটা নাজিল করেছে, না জানে সেই লোকটা আরো কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর সেদিন পরিকল্পনা করেছে, অন্তরের মধ্যে কালেমা সহ অর্ধেক লেগে গিয়েছে, বাকি অর্ধেক মক্কার জমিনে নবী মুহাম্মদকে পতন করার জন্য যখন চলে গেলেন, সেই দিন পুরাপুরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে তরবারি দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর একটা সুন্নাত দিয়েছে, কোরআন হাতে নিয়ে মানুষকে হকের পক্ষে দাওয়াত দিতে হবে। ওমরের মতন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বিশ্বনবী একদিন নয়, 2 দিন নয়, 3টা বছর যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করে, মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না, কারণ নিজের ঘরের মধ্যে আবু জেহেলের মতো মানুষ নবীর দুশমনি করে হত্যা করার জন্য। ওমর কালেমা পড়ার পর বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যেই ধর্ম আমি গ্রহণ করলাম ধর্ম কি সত্যি না? রাসূল বলতেছেন 100% সত্যি, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন কোনো সন্দেহ নাই, সন্দেহ করার অবকাশ পর্যন্ত নাই। ওমর বলতেছেন, নবী যদি সত্যি হক হয়ে থাকে আপনি গোপনে দাওয়াত দিবেন কেন? চলে আজ থেকে মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দিব। কোন মায়ের সন্তান আসে আমাদেরকে বাধা দিতে? এমন হযরত ওমর সামনে দাঁড়ায় কালেমার পতাকা এইভাবে টনটন করে উঁচু করিয়া নবীকে বলতেন, নবীকে তাকবীর দেওয়া শুরু করে দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে কাবা বাইতুল চতুর্দিকে ঘিরিয়ে ফেলবো। ওমর যখন ঘরতে বাইরে হয়ে কাবার চতুর্দিকে ঘুরতেছে, মক্কার সমস্ত বড় বড় কাফেরগণ ঘরতে বাইরে বলতেছে লিল্লাহি তাকবীরের শব্দ শোনা যায় কোথায় থেকে আসতেছে।
হঠাৎ তাকায় দেয় ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেলা সামনে হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যখন ওমর কেটে গেলেন, আবু জাহল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা বড় বড় কাফেরগণ বলতেছেন সবাই দাঁড়াও, ও মক্কার কুরাইশ কাফেররা কেউ সামনে আগাইবে না। ওমরের মতো মানুষ যেহেতু নবী মুহাম্মদের দলের মধ্যে চলে গিয়েছে, এই মধ্যে নবী মুহাম্মদের সঙ্গে মোকাবেলা করার শক্তি আমাদের মধ্যে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বছর দাওয়াত দেওয়ার পর 8 থেকে 10টা বছর যাওয়ার পর তারপর ষড়যন্ত্র করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে টিকতে পারেন না, আল্লাহ বলতেছেন হিজরত করে তোমরা মদিনায় চলে যাও। মদিনা যাই, মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দিতে গিয়ে নবী আমার প্রায় 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবী একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধের মধ্যে সেনাপতির মুকুট পরে যুদ্ধ করলেন। এই যুদ্ধ করতে গিয়ে অনেক সময় লোহার তীর এসে নবীদের হেলমেটকে ছিদ্র করিয়া মাথার মধ্যে এইভাবে ঢুকিয়ে গিয়ে মাথার সমস্ত রক্তগুলো যখন ফিনকি দিয়ে গা বেয়ে যখন পায়ের মধ্যে জমা বেঁধে গেল। তায়েফের ময়দানে গিয়ে নবী দাওয়াত দেয়। তায়েফের যুবকেরা যখন আবু জাহলের পরামর্শে, কাফের বেঈমানদের পরামর্শে যখন তায়েফের যুবকেরা নবীজির সুন্দর পবিত্র চেহারাখানায়, যেই নবীর মুখের চেহারা দেখলে একদিন, 2 দিন, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বিশ্ব নবীর সময়কে একদম ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চা তার মাকে বলতেছেন, মাগো আমার পরিবারে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার নাই, আমরা ক্ষুধারে যারা ছটফট করতেছে। আমরা শুনেছি নবী মুহাম্মদ নামে একটা ব্যক্তি নাকি মদিনায় আসছে, যেই ব্যক্তিটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মনে হয় আল্লাহ না দেয়, ক্ষুধাটা নিবারণ করে দেয়। চলেন একটু সে লোকটার চেহারা দেখে এসে। এবার ওই মহিলা এবার বলতেছেন চলো যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র চেহারাখানা দেখার পর যখন তাকায় দেখতেছে সেই ছোট্ট মাসুম বাচ্চা 2জন ডাক দিয়ে বলতেছেন, মাগো আমরা নবী মুহাম্মদের সামনে আসার পর আমাদের পেটে তো ক্ষুধার মধ্যে ছটফট করা শুরু করে দিয়েছিল, কিন্তু নবী মুহাম্মদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে কেমন জানে আমাদের 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেছেন নবীর চেহারা সৌন্দর্যটা কেমন, নবীজির চেহারার স্বরূপটা কেমন ছিল, নূরের আলোটা কেমন ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার নারীরা ও তামাম পৃথিবীর মানুষেরা আমার নবীজির আদর্শ কেমন ছিল, চেহারার সৌন্দর্য কেমন ছিল। আমি একদিন কাঁথা সেলাই করতেছিলাম, কাঁথা সেলাই করতে করতে হঠাৎ আমার হাতে সুইটা মাটির মেঝের মধ্যে পড়ে গেল। আমি এতবার বাতি লাগাইয়া খোঁজার চেষ্টা করলাম, আমি আর সেই সুইটাকে পাইলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন বিশ্বনবীর দিনের কাজ সম্পন্ন করার পর রাতের মধ্যে ঘরের মধ্যে ফিরল, নবী আমার যখন দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো, বিশ্বনবীর চেহারা আলোর মাঝে আমি আমার হারানো সুইটা ফিরে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা আদর্শ ছিল এমন, এত সৌন্দর্য ছিল। আম্মা আয়েশা বলেছেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ফল না কেটে কি কাটছিল, হাতে আঙ্গুল কাটছিল। আম্মা আয়েশার সামনে ইউসুফ নবী যখন প্রশংসা করে যে ইউসুফ নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, মিশরের সুন্দরী সুন্দরী যুবতীগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছেন, আর একদিকে হাতের আঙ্গুল সব কি করলেন, কেটে ফেললেন, টেনে বাইরে। আম্মা আয়েশা হাসে আর বলে, মুস্কি হাসে আর বলে, ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া মিশরের নারীরা হাতের আঙ্গুল কাটছিল, বলতে পারে নাই। আর আমার নবী যদি একটা লোক দেখতো, মায়াবী নজরে আল্লাহ সন্তুষ্টি দেখতো, দেখার সাথে সাথে যদি কলিজা তার ফেটে, কলিজা কেটে দ্বিখণ্ডিত করা হতো, তারপর টের পাত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ ছিল কি, 30টা বছর দিনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, অনেক যুদ্ধে সেনাপতি হয়ে থাকলেন, নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। এটা রাসূলের সুন্নাহ না। সেই নবীজির বিদায় হজের ভাষণে বলতেছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ কোরআনে জানায় দিয়ে বলতেছেন, নবী আপনি আজকে মক্কার জমিনে 10 লক্ষ সাহাবীদের মাঝে বলে দেন, আজ থেকে আল্লাহ দ্বীনকে আল্লাহর জমিনে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। অপরিপূর্ণ না, কারণ আপনি শেষ নবী, আপনার পর আর কোনো নবী আসবে না। পরিপূর্ণ দিন অর্থাৎ একটা আমলে চলতে গেলে
দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর মৌতের শেষ ঠিকানা পর্যন্ত যা কিছু লাগবে আল্লাহ দিন ইসলামের মধ্যে সব দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ দিনের মধ্যে আল্লাহ বলতে যারা বিভক্ত করলো, কি করলো? যারা এই পরিপূর্ণ দিনকে বিভক্ত করলো তাদের দায়িত্ব আল্লাহর নাই। কার নাই? আল্লাহ যার দায়িত্ব নেবেন না তার দায়িত্ব কে নেবে? শয়তান। কে নেবে? যার দায়িত্ব আল্লাহর বাইরে তার দায়িত্ব ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান যার বন্ধু, তার ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এমন এক দগ্ধ আগুন, এমন এক জ্বলন্ত আগুনের মধ্যে দিবে চিরস্থায়ীর জন্য, যে আগুনকে আর বাইর করা হবে না। তামাম পৃথিবীর মধ্যে আজকে মুসলমানরা লাঞ্ছিত হয়, এক মুসলমান শোনে আর হাসে, এমন লোক আছে কি নাই? পৃথিবী বাদ দেন, বাংলাদেশেও এমনও মানুষ আছে যদি মুসলমানের বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আরেকজন হাসে আর বলে কথা ঠিকই বলতেছে। এমন লোক আছে কি নাই? আছে না? তার মানে আপনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন। ইসলামের বিরুদ্ধে কথা বলার মানে আপনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললেন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা মানে আপনার ঠিকানা জাহান্নাম। আপনি তওবা না করা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আল্লাহ রাসূলের আনিত দিনকে আমরা ভাগ করে ফেলছে, এই জন্য আমরা ভাগ করা চলবে না। আজকে ইরানে মুসলমানদের উপর নির্যাতন, গাজায় মুসলমানদের উপর নির্যাতন, এই নির্যাতনের পিছনে একটাই কারণ, আমরা মুসলমান এক হইতে পারি নাই। তামাম পৃথিবীর স্বাধীনতা ৫৪ বছরে মুসলমান জেনার বিচার পায় নাই, মদের বিচার পায় নাই, সুদের বিচার, ঘুষের বিচার, একটা বিচার ও চুরির বিচার পাইছে। গরিব ঘরের মেয়ে ধর্ষিত হলে ১০-১৫-২০ হাজারে মাপ পায় দর্শকরা। আর যদি ধনী পরিবার হয়, নেতা হয়, তার বিচার মোটেও নাই। ৫৪ বছর ইতিহাসে দেখছে, ৫৪ বছর না, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহর আইন বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন। কোশ্চিনকালও একটা বিচার পরিপূর্ণ হবে না। একটা বিচার তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহর পাঠানো কিন্তু ৩০ পারা কোরআন দিয়ে পার্লামেন্টে আইন করা হবে। আজ থেকে বিড়ির কারখানা বন্ধ হবে না, মদের কারখানা বন্ধ হবে না, কিন্তু সব চলে, সব রেজিস্ট্রেশন খাতায় সরকারি ব্যবস্থাপনা উল্লেখ করা। আর এদিকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর মাসে মাসে আমাদেরকে একটা করে চিঠি দেয় ইসলামিক ফাউন্ডেশন থেকে, গতকালও দিচ্ছে একটা চিঠি দেয়, যেহেতু মাদক দ্রব্যের বিরুদ্ধে ওয়াজ করবেন, তামাকের বিরুদ্ধে ওয়াজ করবেন, সব ওয়াজ আমাদের মাধ্যমে করায়, কিন্তু পিছনে ওরা সব বিক্রি করে খায়। আছে কি নাই? গতকালও চিঠি দিচ্ছে ইমামদেরকে যে এই ব্যাপারে বক্তব্য দিবেন। তামাক জাতীয় দ্রব্য দিকে ভুল হয় না? না ভুল হয় না? ভুল হয়। তামাক হয়, সিগারেট হয়, বিড়ি হয়, যত সব হয়, গাঁজা পর্যন্ত মিশে খায়। তার এটা বন্ধ করতে গেলে আপনি কারখানা বন্ধ করেন, এত ওয়াজ করা লাগবে? লাগবে না। বাঙালি ১ টাকা যখন সিগারেট ছিল তখনও খাইছে, এখন ৪৫ টাকা তাও কিনে খায়। বন্ধ হয়েছে? বন্ধ। এত ওয়াজ কি হবে না? আপনি একবারের জন্য তারা লাগাইবেন কারখানা, সব কি হয়ে যাবে? মন খারাপ করলেন। মদের আড্ডায়, মদের কারখানা একবার তারা লাগান, যুবসন মদ ছেড়ে দিন। গাঞ্জা ফ্যাক্টরি যেগুলো পাচার হয়ে যায় এগুলো বন্ধ করে, সমাজে গাঞ্জা করে থাকবে না। জুয়ার আসর অনলাইনে হয়, অনলাইন বন্ধ করে দেন, জুয়ার আসর বন্ধ হয়ে যাবে। এত কোরআন দিয়ে ওয়াজ করা লাগবে? এটা বন্ধ হবে না, কারণ বন্ধ করে দেখে যারা করতে চায় তারাই কাজের মধ্যে জড়িত আছে। এই জন্য তখনই বন্ধ হবে যখন আল্লাহর কোরআনের ভয় অন্তরে থাকবে, কোরআন দিয়ে চালিত হওয়া শুরু করবে। তখনই কোরআন দিয়ে চলবে যখন কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় দিবেন না, ভোটের সময় ইসলাম বিরোধী তাগুতকে অনুসরণ করে ছিনতে পারবে। আল্লাহকে তো আল্লাহ আমার সন্তান তো গাঁজায় লিপ্ত হয়ে গেল, মদে লিপ্ত হয়ে গেল, আল্লাহ অনলাইন জুয়ার মধ্যে ফকির হয়ে গেল, আল্লাহ বাঁচান। আল্লাহ বলে বাঁচাবো কেমন? তোমার ছিনতে তো এদের পক্ষে মানছিলে, কিন্তু সেদিন পক্ষে না দিয়ে বিপক্ষে মানতে, ইসলামের পক্ষে, একদিন বাংলাদেশ কি সোনার দেশ হয়ে যেত। সেদিন আর দোয়া করা লাগতো না,
এমনিতে এক সিলেই দোয়া পাস হয়ে যায়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বোঝার ও আমল করার আর দিনের ব্যাপারে আমাদেরকে পার্থক্য না করে, ফারেক না করে, বিভক্তি না হয়ে আমরা যখন একে কাতারে একে মসজিদে আমরা সবাই কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের জিন্দিগি কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে থাকতে চাই, বাঁচতে চাই, আমাদের অধিকার ফিরে পাইতে চাই। আল্লাহ সকলকে এই তামান্না কবুল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।